বিজেপি নেতা সন্তোষ পাঠক কি বললেন শুনুন। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল, প্রচুর ইলিগাল করেছে, ছোট ছোট ঘর, তার মধ্যে গেস্ট হাউস করে এরা তৃণমূল জামানায় সব এরা করেছে। কাউন্সিলর প্রচুর টাকা নিয়েছে এখান থেকে এরা। আর যেসব হোটেল রয়েছে সেগুলো ইলিগাল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া উচিত, তো খুব দরকার এটা। দমকল অফিসের পাশেই এই হোটেল, সেখানেই রাতে আগুন লাগে। দমকল সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছয়, কিন্তু যে অভিযোগটা উঠছে, দমকল বাহিনী পৌঁছে গেলেও এতটাই ধোঁয়া হয়েছিল, বিল্ডিং থেকে এতটাই ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আর শর্ট সার্কিট থেকেই হোটেলে আগুন। আবাসিকরাই দমকলে খবর দেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং সেখান থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। দমকল প্রতিমন্ত্রী তিনি কি বললেন শুনুন। নিশ্চয়ই ব্যবস্থা হবে, আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে টিম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা সঠিক বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায় যেটা আমরা কখনোই দিতে পারি। এর আগে আমরা দেখেছিলাম সোমবার ভোররাতে তারাপীঠে হোটেলে আগুন লেগেছিল, আর আজ কলকাতায়। সন্দীপ আসওয়াল 19 বছর। শুনলাম আমি 5টার সময় খবর পেয়েছি কি ফ্রিজটা ফেটে গেছে, ফ্রিজ দিয়ে ফেটে না কি করে আগুন লাগলো, সব আমি ঠিক মতো বলতে পারছি না। এরকম কতদিন ধরে কাজ করছি? হয়তো 5 থেকে 6 মাস কাজ করতে হবে। মালিকদের সঙ্গে কথা হয়েছে? মালিকের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এখন, না এখন কোনো যোগাযোগ হয়নি। ওখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম ছিল? না, কোনো সিস্টেম ছিল না। আমাদের ঝাড়খণ্ডে বাড়ি। ঝাড়খণ্ডে বাড়ি। কি নাম আপনার বললেন? মন্টু পাল। ঘটনাস্থল থেকে ভোররাতেই আপনি যে অভিযোগ বারবার উঠছে, ফায়ার লাইসেন্স ছিল না, আগুন নেভানোর জন্য ঠিকমতো ব্যবস্থা ছিল না, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এখানে হোটেল, শুধুমাত্র হোটেল নয়, এই বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে হোটেল তো ছিলই, এক একটা ফ্লোরে এক একটা হোটেল ছিল, তারই সঙ্গে সঙ্গে আবাসিকরাও ছিলেন এখানে, এবং তারই সঙ্গে নিচের ফ্লোর সেখানে রেস্তোরাঁও রয়েছে। সেই বিল্ডিং এ একটা এত বড় একটা বাণিজ্যিক ভবন, কিন্তু তাতে আগুন নেভানোর মতো ঠিকঠাক ব্যবস্থা ছিল না। ইমার্জেন্সি এক্সিট, সে এক্সিট ছিল না। আগুন লাগার পর ধোঁয়াতে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। আমরা দেখেছিলাম এর আগে তারাপীঠের ঘটনা, যেখানে হোটেল বিদেশিনী, সেখানে আগুন লাগে এবং 9 জনের প্রাণ যায়। সেখানেও কি অভিযোগ? এই একই রকম বেনিয়ম, পদে পদে বেনিয়ম। ঘিঞ্জি হোটেল, সেখানে পদে পদে বেনিয়ম, কোনোভাবেই আগুন নেভানোর ব্যবস্থা কিংবা ইমার্জেন্সি এক্সিট ছিল না।